রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আবার বলতেছে, তাই হুজুর অর্ধি করে দেই, অর্ধেক দান করে দেই, অর্ধেক রাইখে দেই, তাতেই তো কত। বললেন ইদান ফালান, না তাও তুমি করতে পারবে না। এরপরে বলতেছেন, তাই দে হুজুর 3 ভাগের 2 ভাগ রাইখে দেই, 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে এইটাই তো বেশি, 3 ভাগের 1 ভাগ দান করলা, এইটাই তো বেশি। আপনাদের কাছে আমি একটু আরজ করতে চাই, রাসূলের সাহাবী দান করার জন্য পরামর্শ করছেন রাসূলের সাথে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? ওনার মনের মধ্যে কি দানবীর সাজার কোনো খাহেসাত ছিল? দান করতে চাইছে, অন্য কিছু তো করতে চায় নাই। কিন্তু রাসূল কি বললেন? ইন্নাকা আন তাদারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাদারহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। আমার সাহাবী, তুমি তোমার সন্তানকে ধনী অবস্থায় রেখে যাবা, এটা অনেক ভালো। খায়রুম মিন আন তাদারহুম আলাতান, তাদেরকে তুমি রেখে যাবা অসচ্ছল অবস্থায়, দারিদ্রতার মধ্যে ফালায় রাখবা, কয় এর চাইতে বরং ধনী অবস্থায় রেখে যাবা, এটা তোমার জন্য অনেক উত্তম। আরো বলে খালি দান করলে সব পাওয়া যায়। ওয়ালাস্তা তুনফিকু নাফকাতান ওয়ালাস্তা তুনফিকু নাফকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, তুমি যে কোনো তোমার পরিবারের উপরে 1 লুকমা খাবারও যদি ব্যয় করো, পরিবার চালানোর জন্য সামান্য যা কিছু তুমি ব্যয় করবা আপনজন চালানোর জন্য, কয় ইল্লা উজিরতা বিহা, আল্লাহ তাআলা তোমারে তার বিনিময় দান করবে। কয় তাই শুধু হাত্তা লুকমা তাজআলুহা ফি ফিমরাতিকা, একটা খাবারের লুকমা যা তোমার স্ত্রীর মুখে উঠে দিবা, এইটুকুরও বিনিময় আল্লাহ তোমারে দিবেন। আচ্ছা, নিজের স্ত্রীরে কি খাওয়ানোর দায়িত্ব নিজের না? নিজের না? তাহলে নিজের স্ত্রীর মুখের উপরে খাবার তুলে দিলেও এর বিনিময়ে আল্লাহ তাআলা সদকার সওয়াব দেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কয়েক শুধু দান করার দরকার নাই, বরং পরিবারের যারা সদস্য আছে তাদেরকে সুন্দর সচ্ছল ভাবে পরিচালনা করো, তাদের জন্য তুমি সম্পদ রেখে যাও, এদেরকে দরিদ্রতা অবস্থায় দারিদ্র অবস্থায় রেখে যাওয়ার চাইতে বরং ধনী অবস্থায় রেখে যাওয়াটাই তোমার জন্য শ্রেষ্ঠ। এই হাদিসের মধ্যে যদি আমরা একটু দেখতে পাই, মাসআলার দৃষ্টিকোণ থেকে দেখতে পাই, কোন ব্যক্তি তার নিজের সম্পদও ইচ্ছা করলেই সবটুকু দান করে দিতে পারে না। কোন ব্যক্তি নিজের সম্পদ, এক ছেলের একটু ভালো বেশি বাসে তাই 10 কাঠা বেশি লেগে দিল, এই অধিকার কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা দেয় নাই। আছে না? অনেক আছে, বহুত আছে। ছেলে একজনের সাথে বাড়ি খাতির, ওর নামে 10 কাঠা লিখে দিছে, 20 কাঠা লিখে দিছে, খাতির ওইটার সাথে বেশি। কয় তুমি নিজের সম্পদ থাকলেই যেখানে খুশি সেখানে দিতে পারবা না, এমনকি নিজের সন্তানদেরকেও যেমন খুশি তেমন দেওয়ার কোনো স্বাধীনতা তোমার দেয় নাই। কেন? কারণ দুনিয়ার সমস্ত মাখলুক গুলোকে আল্লাহ তাআলা গোলামি করবার জন্য বানাইছেন। মানুষ আর জিন ছাড়া সব মাখলুককে আল্লাহ তাআলা মানুষ আর জিনের গোলাম বানায় দিছেন, আর মানুষকে আল্লাহর গোলাম বানায় রাখছেন। দুনিয়ার মধ্যে স্বাধীনভাবে কাউকে চলবার জন্য বানায় নাই। অতএব কেউ চাইলেই যারে খুশি যেই খুশি পরিমাণ দান করতে পারবে না, যেমন খুশি মন মতো আমল করলেই এটা হবে না। এই কথার উপরে আরো একটা হাদিস। 3 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেছে,
যে আমরা তো আমাকে সামনে রসুল কি আমল করে এটা তো দেখি, তাই একটু অন্দরমহলের আমলটা দেখে আসি। ওখানে কি করে, বাড়ির ভিতরে কি আমল করে, যায়া দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই। জিজ্ঞাসা করতেছেন, স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, আম্মা জান ঘরের মধ্যে আল্লাহর রসুলের আমল কি কি আমাদেরকে একটু বলেন, ওই অনুযায়ী আমরা আমল করতে চাই। আমরা তো দুনিয়ার সম্পদ গোছানোর জন্য খালি কৌশল, আর তারা আমল গোছানোর জন্য কৌশল, তা আমাদেরকে একটু বলে দেন। আম্মা জান বলে দিলেন উনি এই 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 আমল করে। তিন সাহাবী আমলের বর্ণনা শোনার পরে একজন আরেকজনের বলে, কয় ভাই আরে রসুলের কথা কি বলবো, উনারে তো আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছেন, উনার তো কোনো গুনাই নাই, উনি যা আমল করে তাই তো বেশি, কিন্তু আমাকে কোনো গুনাহ মাফ করে দিতে, আমাদের কি কোনো জান্নাতের সার্টিফিকেট আছে? নাই। এজন্য তিনজনে মিলে মিলে সংকল্প করে। একজনে বলে, কয় ভাই যতদিন পর্যন্ত আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব ততদিন পর্যন্ত আর কোনদিন দিনের বেলায় রোজা ভাঙব না, আমি মৃত্যু পর্যন্ত প্রতিদিন রোজা রাখব। আপনাদের কাছে নিয়তটা কেমন লাগলো? ভালো না? সারা বছর রোজা রাখবে। আরেকজন কয় তুমি এক সাইড কাবার দিয়ে ফেলাইছো, তাই আমি আর কি করবো, আমি সারা রাত যতদিন বাইচে আছি সারা রাত ঘুম বাদ দিয়া নামাজ আর কোরআন শরীফ পড়া, নামাজ আর কোরআন শরীফ পড়া। আরেকজন কয় দিন রাত তো তোমরাই নিয়ে গেল, তা আমি এক কাজ করি, আমি আর বিয়ে শাদী করবো না, কারণ বিয়ে মানে একটা বেজাল, এ মহিলা মানে একটা বেজাল, ওর কাছে আর যাবো না, বিয়ে শাদী নাই, আমি এমনিই থাকবো। তিনজনের নিয়ে ভালো লাগছে না? কি সুন্দর একেবারে নিয়ত, এবারে জান্নাতে আমল করে ঢুকে দেব। এই সংবাদ যখন আল্লাহর রাসূলের কাছে পৌঁছে গেছে, আল্লাহর রাসূল তিনজনকে ডাকে আনছেন, এদিকে আসো। আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি তিনজন এমন নয় যারা তিনজন এই 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 কথা বলছো? তোমরা কি এই ধরনের কথা বলছো নাকি? কয় হ্যাঁ হুজুর, আমরা তো এই কথা বলছিলাম। আল্লাহর রাসূল বললেন, শোনো, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহি, আমি তোমাদের চাইতে, তোমাদের মধ্যে সবচাইতে বড় মুত্তাকি, সবচাইতে বড় তাকওয়াওয়ালা হইলাম আমি। মার চাইতে যে বেশি দরদ বেশি দেখায়, এর কি কয়? কয় মার চাইতে মাসির দরদ ভালো না রে, ওর ভিতরে গাবলা আছে, কি আছে? কয় এ বেশি বুঝা ভালো না রে, আমি তোমাদের মধ্যে সবচাইতে বড় তাকওয়াওয়ালা, আমি সবচাইতে বেশি পরহেজগার, আমি সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় পাই। অথচ আমার ব্যাপার হলো ইন্নী আসুমু ওয়া আফতিরু, আমি রোজা রাখি আবার রোজা ভাঙি। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, কয় আমি নামাজ রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার দেখা যায় রাতের বেলায় ঘুমায়ও থাকি, আমার ঘুম চলে, আবার রাতের বেলায় নামাজ চলে। ওয়া আতাযাওয়াজুন নিসা, আবার আমি বিয়াও করি। তাই আমি কি তোমাদের চাইতে কম বুঝি মিয়া? আমি দি নামাজও পড়ি, ঘুমাইও, রোজাও রাখি, রোজাও ভাঙি, বিয়াও শাদিও করি। তোমাদের জন্য বিয়ার অনুমতি আছে 4টা, আমার জন্য তারও বেশি। ওই সময় রানিং 9 জন স্ত্রী আছে। তাহলে বোঝা যায় কি, মন চাইলো যে এইভাবে ওইভাবেই ইবাদত বন্দেগী করবার নাম ইবাদত নয়। আমি চাইলাম আর বন্দেগী করলাম, কয় না না, বরং ইবাদত করবার জন্য সিস্টেম আছে। কি আছে? কয় ফুটবল খেলতে গেলে তার জন্য একটা নিয়ম আছে, ক্রিকেটের জন্য নিয়ম আছে, কয় দুনিয়ার সব কিছুর এক একটা নিয়ম আছে। কয় আমি ইবাদত করা তোমরা কেমন করে শিখবা? ইন্নী বুইস্তু মুআল্লিমা,
আমি তোমাদের মধ্যে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আমি যেইভাবে শিখাবো সেইভাবে ইবাদত করলে ওটা ইবাদত হবে, আর নিজের থেকে রচনা করলে সেটা ইবাদত নয়। মন চাইলো আর একটা করে পড়ালাম, ওইটা ইবাদত হবে না, ওইটা ইবাদত না। আমি যেইভাবে কম সেইভাবে, বুঝতে পারছেন আপনারা? তাহলে ইবাদত কি শুধুমাত্র করলেই হবে নাকি? না, কয় লাইন আছে, ইবাদত শুধু করলেই হবে না। কয় ইবাদতের জন্য সিস্টেম আছে, এই পদ্ধতি আছে, শর্ত আছে। এই শর্তের আওতায় যদি ইবাদত না পড়ে, বরং ও সময় ইবাদত তো তার জান্নাতে যাওয়ার কারণ হবেই না, বরং জাহান্নামে যাওয়ার কারণ হবে। মনে করেন বিসমিল্লাহ কয়ে খাবার খাওয়া সুন্নাত না? সুন্নাত। এখন বিসমিল্লাহ কয়ে বিড়ি ধরাইল, বিসমিল্লাহ মদ খায় বিসমিল্লাহ কয়ে, কি হবে? আরে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে সাথে সাথে। চিন্তা করতে কইছে তো বিসমিল্লাহ কয়ে, আজা গাই কয়ে বলাইছে। হ্যাঁ কয় ঠিক এমন, ঠিক কেন কয় যেমন খুশি তেমন ইবাদত করবার নাম ইসলাম নয়, বরং ইসলাম শব্দের অর্থই শিখায় দিছি। তুমি আত্মসমর্পণ করবা, যুক্তির কাছে নয়, তর্কবিদ্যার কাছে নয়, বরং কোরআন হাদিস যেভাবে শিখাইছে ওইভাবেই করবা, নিজের যুক্তি তর্ক দিয়া নয়। এই যে শীতের দিন আসতেছে, মুজের উপরে মাসা করা যাইতেছে না? মুজের উপরে মাসা করলে পাও ধোয়া লাগবে না, পবিত্র অবস্থায় মুজে পরে থাকলে একেবারে 3 দিন পর্যন্ত, একজন মুসাফির 3 দিন 3 রাত পর্যন্ত মুজের উপরে কি করতে পারবে? মাসা করতে পারবে, আর খোলা লাগবে না, পা ওইভাবে চলবে। এখন মাসা করতে হয় উপরে না নিচে? জোরে কন্যাকে কোথায়? উপরে। উপরে মাসা করতে হয়। মাসার সুন্নাহ পদ্ধতি হলো হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলের শুরুতে রেখে টান দিয়ে গোড়ালি পর্যন্ত নিয়ে আসবে মাসা। আচ্ছা কোন তো মুজে পরে হাঁটলে ময়লা কি উপরে জড়ায় না নিচে জড়ায়? নিচে। তাই মাসা করলে দি উপরে, মাসা করলে কোথায়? কোন যুক্তি দিয়া কমেন মিয়া? লাগলো এক জায়গা দুলে আর এক জায়গা মুসলিম, কোথায় যুক্তি? হ্যাঁ যুক্তি কোথায়? এখানে তো কোনো যুক্তি তালাশ করে পাওয়া যায় না। কেন ইসলাম শুধু যুক্তির নাম নয়, যুক্তি দিয়া মুক্তি পাওয়ার নাম ইসলাম নয়, বরং ইসলাম হলো আত্মসমর্পণ করবার নাম। ইসলাম হলো আত্মসমর্পণ করবার নাম। সব সময় যুক্তির পিছনে যারা ছুটবে, এক সময় দেখা যাবে তাদের ঈমান চলে গেছে, ঈমান নাই, সেই লোকটা বেঈমান হয়ে গেছে। এই জন্যে আমরা আজ আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব, ইবাদত করতে হইলে কবুল হওয়ার শর্ত কি। ইবাদত তো করলাম মাশাআল্লাহ, করিও, ইবাদত কবুল হওয়ার জন্য কি কি শর্ত এটা মেইনটেইন করে চলতে হয়, এইগুলা নিয়ে আজকে 2-4টা কথা বলবার চেষ্টা করব। আল্লাহ যেন সহি সহি কথাগুলোকে বলবার এবং বাকি জিন্দেগিতে আমল করবার তৌফিক দান করেন। 1 নম্বর কয় ঈমান আনবার জন্য, 1 নম্বর আমল কবুল হওয়ার জন্য ঈমান লাগবে। বলেন কি লাগবে? আমার সময় কতটুকু একটু জানাই দিলে আমার একটা আইডিয়া থাকতো। একটু দেখেন তো আমারে ভাই। হ্যাঁ ভাই, 20 চুক্তি ওয়াজ করতে হয় না, টাইম বেঁধে করতে হয়। তাহলে লাইন মতো করতে হয়। নির্বাচনে কি যে কেউ দাঁড়াইতে পারে নাকি তার একটা পেপার আছে, ওই যোগ্যতা লাগে? হ্যাঁ কয় ঠিক এমন ইবাদত বন্দিগি কবুল হওয়ার জন্য কিছু ফর্ম আছে, ওই অনুযায়ী করতে হবে। 1 নম্বর কোন ব্যক্তির ইবাদত কবুল হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর ঈমান দরকার। ঈমান যার নাই তার ইবাদতের দাম নাই। সংক্ষিপ্ত কথা ঈমান কারে কয়? তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি। সংক্ষেপ, একেবারে সংক্ষিপ্ত। কয় ঈমান কারে কয়? ঈমান বলা হয় দ্বীনের জরুরি বিষয় আল্লাহর রাসূল যা কিছু নিয়ে এসেছেন এই সকল ব্যাপারে রাসূলকে সত্য বলে বিশ্বাস করা।
তার মানে রাসূল আমাদেরকে শিখাইছেন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সবাই জানা আছে এক নম্বর আল্লাহর প্রতি ঈমান লাগবে। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য শুধু আল্লাহ আছেন এই বিশ্বাস যথেষ্ট নয়, আল্লাহ একজন আছে এই বিশ্বাস তো হিন্দুরাও বিশ্বাস করে, ইহুদি খ্রিস্টান যারা আছে তারাও বিশ্বাস করে যে রব আছে, সৃষ্টিকর্তা আছে। কয় সৃষ্টিকর্তা আছে এইটুক একজন মানুষের পূর্ণাঙ্গ ঈমান নয়। এক নম্বর আল্লাহ আছেন এই বিশ্বাস করতে হবে। তার মানে যদি কোনো ব্যক্তি আল্লাহ নাই এই বিশ্বাস না করে, আল্লাহ আছেন এই বিশ্বাস না করে, তাহলে তার ঈমান নাই। দুই নম্বর আল্লাহ আছেন একজন, আছেন দুই বা তিনজন নয়। আল্লাহ কয়জন? একজন। তার মানে যারা কয় দুইজন তারাও মুমিন না, যারা কয় তিনজন তারাও মুমিন না। তিন নম্বর আল্লাহর ব্যাপারে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা সৃষ্টিকারী, স্রষ্টা, আল্লাহ হলেন খালেক। এবার এই সৃষ্টি করার গুণটা কেবলমাত্র আল্লাহর জন্য থাকতে হবে, অন্য কারো জন্য যদি সাব্যস্ত করে তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। যেমন যেমন কোন ব্যক্তি পীরের কাছে মুরিদ হইছে, মুরিদ হয়ে ছেলে মেলে কিছু হয় না, এখন পীর সাহেবের কাছে পানি পড়া আনতে গেছে, পানি পড়া আনছে আর নিয়ত করছে বাবার কাছে যেহেতু আনছি কনফার্ম কাজ হয়ে যাবে। এবার বাবারে মনে করছে যে সে আমার সন্তান দান করবে, অথবা পীরের কাছ থেকে পয়সা পড়ায় না বালিশের নিচে রাইখে দিছে, তার বিশ্বাস এই পয়সা বাড়িতে থাকলে আমরা ধনী হয়ে যাব। তাইলে রিজিক দাতাকে আল্লাহ। এবার যখন পয়সা বাড়িতে রাইখা ধনী হয়ে যাবার বাসনা নিয়ে বসে রয়েছে যে পীরের বরকতে ধনী হয়ে যাব, রিজিক দিয়া দিবে, কয় এই লোকটার মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, নামাজ রোজা সব থাকবে, কিন্তু ঈমান থাকবে না, ঈমান থাকবে না। তিন নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী যে কাজগুলোকে হালাল সাব্যস্ত করেছেন এটাকে হালাল মনে করতে হবে, যেটাকে হারাম বলে দিচ্ছেন এটাকে হারাম মনে করতে হবে, যারে কাফের বলে দিচ্ছে ওইটাকে কাফের মনে করতে হবে, যেটারে মুমিন বলছেন ওইটা মুমিন। কয় এর ব্যতিক্রম হইলে তার ঈমান থাকবে না। তার এইটুকের অর্থ হলো যদি কোনো ব্যক্তি কোনো গুনাহকে গুনাহ মনে না করে তাহলে তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কোনো একটা গুনাহকে যদি সে গুনাহ মনে করে নাই, বৈধ মনে করছে, কারো কাছে বলার দরকার নাই, ওর ঈমান চলে যাবে। কি ভয়ঙ্কর কথা। বাদিরু বিল আমালি ফিতানান, বাদিরু বিল আমালি ফিতানান, জলদি করে নেক আমল করে লাও, নেক আমল করে লাও। কারণ একটা সময় চলে আসবে সকাল বেলায় মানুষ ইমানদার, বিকাল হইলে লোকটা বেঈমান হয়ে যাবে, আবার বিকাল বেলায় বাড়িতে ঈমান নিয়ে ঢুকবে, সকাল বেলায় ঘর থেকে বেঈমান অবস্থায় বের হয়ে যাবে। একটা সময় এমন হয়ে যাবে মসজিদের সামনের কাতার থেকে নিয়ে পিছনের কাতার পর্যন্ত মুসল্লি দিয়া মসজিদ ভরে যাবে, কিন্তু একজন ভিতরে ঈমানদার থাকবে না। কি ভয়ঙ্কর কথা চিন্তা করছেন। মসজিদ ভরা মুসল্লি, একটার ঈমান নাই। ঈমান না থাকলে তার কি ইবাদতের দাম আছে? নাই। কয় কোনো দাম নাই। কেমনে তার ঈমান চলে গেছে নিজেও বুঝে নাই, কারণ কোন দিক দিয়ে একটা নাজায়েজ কাজ রে সে জায়েজ মনে করে বসে রয়েছে তার জানা নাই। এই যে কিছুদিন আগে দেখছেন ভোটের জন্য কয়েকটা ভোট খয়রাত করবার জন্য মন্দিরে চলে গেছে, বিশাল বড় দাড়ি নিয়া, অনেক বড় বড় টুপি টাপি লাগাইয়া, ইসলামী দলের লেবেল লাগায়া, মূর্তির সামনে যায়া পূজা মণ্ডপের কমিটির কাছ থেকে কয়েকটা খয়রাত করবার জন্য, ভোট খয়রাত করবার জন্য নিজের নামে নিজের গলায় মালা পরে আসছে,
কয় মালা শুধু অয় পরে নাই, ও শুধু মালা পরে নাই বরং ইমান খায়া ফেলছি। ওর নিজের ইমান খায় নাই, ওরে যারা সাপোর্ট করছে সবগুলার ইমান খায়া ফেলাইছি। কেমনে? আমার কথাটা একটু বুঝেন। আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, কেমনে হইলো? কারণ এই কাজটা কুফরিকে সাপোর্ট করা। কুফরিকে সাপোর্ট করা কি? কুফরি। গুনাহকে সাপোর্ট করা গুনাহকে সাপোর্ট করা যখন গুনাহ হয়, আর একজন মানুষ যখন দূর থেকে এই মালাজে পড়ছে তারে যখন সাপোর্ট করে, এটারে বৈধ করবার জন্য যখন দলিল দেয়, সাধারণ পাবলিক যে লোকগুলা ইমান চেনে না, যে লোকগুলা তওবা চেনে না, যে লোকগুলা নামাজ ভাঙার কারণ জানে না, যে লোকগুলা ওযু ভাঙার কারণ জানে না, এই সহজ সরল মুসলমানগুলা কোন জায়গা থেকে ইমান ভাঙার কঠিন মাসআলাগুলো জানবে? এইগুলা হুজুরের লেভেল দেখা, দাড়ির আকৃতি দেখা আর ইসলামের নাম শুনা ও ইসলামী নাম ব্যবহারকারী দলের কাজকে যখন সাপোর্ট করবি, যে লোকটা সাপোর্ট করবে সবগুলা বেঈমান হয়ে যাবে। ভয়ঙ্কর বিষয়। যারে দেখে ঈমান শিখবে ওরে দেখে কুফরি শিখে। চিন্তা করছেন? যারে দেখে ঈমান শিখবে ওর থেকে কুফরি শিখতেছে। কই এই জন্যই আল্লাহর রাসূল বলেছিলেন একটা সময় চলে আসবে বুকের ভিতরে ঈমান রাখাটা মুমিনের জন্য কঠিন হয়ে দাঁড়ায় যাবে। একটা সময় আসবে হাতের মধ্যে জ্বলন্ত কয়লা ধরে রাখা যত কঠিন হবে, তার চাইতে কলিজার মধ্যে ঈমান রাখাটা কঠিন হয়ে যাবে। কারণ যারে দেখা ঈমান শিখবে সে তার ঈমান খায়া ফেলাবে। এখানে আর একটা ভয়ঙ্কর বিষয় আছে। যদি কোনো মুসলমানের ঈমান চলে যায় কোনো কুফরির বাক্য উচ্চারণ করবার কারণে, কুফরিকে সাপোর্ট করবার কারণে, গুনাহকে গুনাহ মনে না করবার কারণে, কোনো একটা কারণে যদি কোনো মুসলমানের ঈমান চলে যায় আর এই লোকটা যদি বিবাহিত হয়ে থাকে, তাহলে তার বউয়ের সাথে বিনা তালাকে বিচ্ছেদ হয়ে যাবে। কারণ কাফের আর মুসলমানের বিয়ে জায়েজ নাই। কাফের আর মুসলমানের বিয়ে জায়েজ নাই। যখন মুসলমানের মধ্যে থেকে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেল, এইবার নিজের স্ত্রী, সে তো মনে করেছে যে আমার স্ত্রী আছে, ও বউয়ের দিকে তাকাবে, চোখের জিনার গুনাহ হবে, তারে স্পর্শ করবে, নিজের স্ত্রী মনে হইতেছে, কয় তারে স্পর্শ করবে, হাতের জিনার গুনাহ হবে, এর সাথে মিলামিশা করবে, জিনার গুনাহ হবে। এর থেকে আরে কাজীর খাতায় লেখা আছে স্বামী আর স্ত্রী, কয় এই মহিলার থেকে সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহর আরশ লিখে দেয়, কয় এটা বৈধ নয়, এটা অবৈধ সন্তান। কতটা ভয়ঙ্কর! বিয়েই থাকে না যদি ঈমান না থাকলে, তাহলে আমল থাকে কোন জায়গা থেকে? কোথার থেকে আমল থাকে? এই জন্য ভাইরা আমার, শুধুমাত্র নামাজ পড়েই মনে করা যাইব না যে আমি জান্নাতে যায় বসে রইছি। শুধু হজ করলেই কোনো সময় যেন এই চিন্তা না হয় যে আমার হজ কনফার্ম কবুল হয়ে গেছে। কয় না, প্রথমে ঈমান দেখা দরকার। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য 5 নম্বর শর্ত হলো আল্লাহ তাআলাকে সব দোষ থেকে পবিত্র বলে বিশ্বাস করতে হবে। সব দোষ থেকে পবিত্র। এখন কেমনে যায়? মহিলারা সবচেয়ে দ্রুতই বেঈমান হয়ে যায়। মনে করেন মহিলার মুরগি পালে, শীতের দিন আইছে, ওইছে বিয়ারাম, কয় আল্লাহ খালি আমারটারেই সই দেয়। ছেলে সন্তানরে মেয়েরা খুব ভালোবাসে, অসুস্থ হয়ে গেছে, এখন কয় হয় এত মানুষের নাদুস গুলো থাকতে উনি খালি আমারটাই সই দেয়। হ্যাঁ, আরে আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টিরে গালি দিয়ে দিছে, কয় ঈমান চলে যাবে। গালি দিছে বৃষ্টিরে, কিন্তু তার ঈমান চলে যাবে, কারণ বৃষ্টি বর্ষণ করছে কে? জোরে কন্যাকে। তাহলে গালি দিল বৃষ্টিকে, কিন্তু তার ঈমান চলে গেল। এই যে স্বামী নিজেও জানে না যে তার স্ত্রী কোন সময় বেঈমান হয়ে গেছে, সেও নিজেও জানে না। এই জন্যে আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যদি দিনের 10 ভাগের 1 ভাগ যদি ছাইড়া দাও,
দিনের পূর্ণাঙ্গ দিনের সবটুকু পালন করেছো, কিন্তু এক ভাগ ছেড়ে দিছো, তাইলে কিয়ামতের ময়দানে তোমাদেরকে কঠিন পানিশমেন্ট করা হবে। কোন কারণে এক ভাগ ছুটে গেল? কয় কিন্তু একটা সময় এমন চলে আসবে, তখনকার সময়ের মানুষের ঈমান রাখাটাই কষ্টকর হয়ে যাবে। ঈমান রাখাটা কচুর পাতায় পানি রাখার চাইতেও কষ্টকর হয়ে যাবে। কোন সময়কার ঈমান চলে যাবে? কয় কচুর পাতার পানি পড়ে গেলে যেমন বোঝা যায় না যে এখানে পানি ছিল, কার ঈমান চলে গেছে বুঝাই যাবে না যে কোন সময় চলে গেছে। কয় ওই সময় যদি মানুষ ইসলামের 10 ভাগের 1 ভাগের উপরে ঈমান আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে দিয়ে দিবে। 10 ভাগের 1 ভাগ। কেন? টমেটোর দাম এখন কত? 120 টাকা। সিজনের সময় কয় টাকা? 10 টাকা। কয় বতর, আমলের বতর ছিল রাসূলের সময়, এখন আমলের বতর না। এখন তো ঈমান রাখতেই তো জান যায়। আমল কোন জায়গা থেকে মানুষ করে? আমল করে কোন জায়গা থেকে? কয় এই জন্যে এখনকার মানুষের আমলের দাম বেশি, আমলের দাম বেশি। তবে আমল ঠিক রাখার জন্যে, আমল কবুল হওয়ার জন্যে 1 নম্বর শর্ত তার ঈমান থাকতে হবে। ঈমান থাকার জন্যে এই যে 6টা বিষয়, এর মধ্যে কিন্তু 6টা বলা হয়ে গেছে। আল্লাহর ব্যাপারে এই 6 কথার উপর বিশ্বাস রাখতে হবে। অমালাইকাতিহি, ফেরেশতা আছে এটা বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, কয় আল্লাহ আসমান থেকে যে কিতাবগুলো নাজিল করেছেন, সব কিতাব আল্লাহ নাজিল করেছেন, ও কিতাবগুলোর প্রতি ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, যুগে যুগে মানুষকে হেদায়েতের দিকে ডাকবার জন্য রাসূল পাঠাইছেন, তার প্রতিও বিশ্বাস রাখতে হবে। এমন নয় একজন মানি আর একজনরে মানি না। আর একটা আছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই জায়গায় এসে মানুষের ঈমান চলে যায়। দেখবেন অনেক মানুষ বলে কিসের আবার ভাগ্যটাগ্য, মানুষ নিজেই তার ভাগ্যের স্রষ্টা। কত সুন্দর তেল তেলাই না কথা। কিসের আবার ভাগ্য রে? মানুষ নিজেই ভাগ্যের স্রষ্টা। কয় এই যে এই কথা বলবার কারণে সেই লোকটা নিজের তকদিরকে অস্বীকার করেছে, বিশ্বাস, তাকদীরের বিশ্বাসকে অস্বীকার করেছে। কয় যদি কোনো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ভালো এটা হয়, খারাপ এটাও আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিশ্বাসের কোনো একটা যদি ছুটে যায়, তাইলে এই লোকটারও ঈমান থাকবে না। তবে এখানে একটা সূক্ষ্ম কথা আছে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? এখানে একটা সূক্ষ্ম কথা আছে, সূক্ষ্ম একটা কথা আছে। আল্লাহ তাআলা হইলেন আলিমুল গায়ব, তিনি কোনো কিছু ঘটার আগের থেকে পূর্ণাঙ্গ রূপে জানেন। এই জন্য মাখলুক তৈরি করবার 50,000 বছর আগে তাকদীর লেখা হয়ে গেছে। তাকদীর লেখা হয়ে গেছে। তার তাকদীর লেখা হয়ে গেছে মানে এই না যে আল্লাহ লিখে দিচ্ছে তাই বান্দা ওইভাবে করবে, এমন না। বরং আল্লাহ তাআলা জানেন, আল্লাহ জানেন তার এলেমের দৌরাত্ম অনেক বেশি। এই জন্য তিনি জানেন যে আমি অমুক দেশে এই মানুষ বানাবো, তারে যখন আমি স্বাধীনতা দিয়ে দিব তখন সে এই কাজগুলা করবে। এই জন্য ওই অনুযায়ী আল্লাহ লিখে দিচ্ছেন আমার এই বান্দা এই করবে, আমার অমুক বান্দার অমুকের সাথে বিবাহ হবে, অমুক বান্দার বিবাহ ওই সময় নষ্ট হয়ে যাবে। কয় এটা তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এটা কেন লেখছেন? কয় এমন ঘটবে তাই লেখছেন। দেখে ঘটছে এমন না। দুইটার পার্থক্য কি? একজনে তার বাবারে নিয়ে গেছে হসপিটালে, যাওয়ার পরে ডাক্তার সাহেবের কাছে সবকিছু টেস্ট মেস্ট কইরা ডাক্তার বলছে যে এই লোকের ক্যান্সার হয়েছে। আমি আপনাদের কাছে মাঝখান থেকে একটু দোয়া চাই। আমার বাবার কথা ডাক্তারে বলছে ওনার নাকি ক্যান্সার হয়েছে, 2 দিন আগে রিপোর্ট পাইছি। আমরা খুব এটা নিয়ে আমরা পারিবারিকভাবে অনেক টেনশনে আছি। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন। এখন ডাক্তার কি বললো? লিখে দিল যে আপনার, বলতেছে ডাক্তার যে ভাই আপনার এই রোগীরে নিয়ে যান, তার যে শরীরের কন্ডিশন 3 দিনের বেশি বাঁচবে না, তাড়াতাড়ি যা খাওয়ার দরকার বাড়ি নিয়ে খাওয়ান। এখন ছেলেরা কইলে আমি আর কি করেন আপনি, আমার টাকা পয়সা কম আছে নাকি, কি আর 3 দিন আপনি ভর্তি করেন দেখতেছি। কয় ভাই বিশ্বাস না হইলে এখন কাগজ আনেন, আমি লিখে দিচ্ছি এই লোক 3 দিন বাঁচবে। কেন? অভিজ্ঞ ডাক্তার সব টেস্ট করে এসে বুঝতে পারছে এর দৌরাত্ম 3 দিনের বেশি নাই।
হ্যাঁ, এরপরে 3 দিন পরে সত্যিই গেছে মইরা, আপনারা কোন দিয়ে এই লোক কি ডাক্তারের নামে মামলা দিতে পারবে? হ্যাঁ, যে তুমি 3 দিন লিখে দিছো দেখি 3 দিনের ভিতরে মরে গেছে, যদি 3 বছর লেখতা তাহলে 3 বছর বাঁচত। হ্যাঁ, পারবে নাকি? কয় ঠিক এমন তাকদীর, বিষয়টা এমন, অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কয় বান্দার উপরে কল্যাণ আসবে, বান্দার উপরে অকল্যাণ আসবে, এটা আল্লাহ লিখে দিয়েছেন তাই আসবে, নয় এমন নয়, বরং বান্দা তার স্বাধীনতা পায়া যে কৃতকর্মগুলো করবে, এই কৃতকর্মের ফল কেমন হবে এটা আল্লাহ জানেন, এই জন্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এবার কি হল হয়েছে বিষয়টা? হ্যাঁ, আর তাকদীরকে গালি দিবেন কেউ? তাকদীরকে গালি দেওয়া যাবে না, তাকদীরকে গালি দেওয়ার কিছু নাই। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কয় এই পর্যন্ত শেষ নয়, কয় মুমিন হওয়ার জন্য ওয়াল বাতি বাদাল মাউত। সুবহানাল্লাহ, আধা ঘন্টা সময় শেষ। আল্লাহ ভাই, জরুরি কথা, আপনারা বুঝতে পারতেছেন? ঈমান যদি না থাকে, আরে মিয়া খালের যদি তলা না থাকে মাছ রাইখে লাভ কি? হ্যাঁ, তলাই যদি না থাকে তো মাছ খেয়ে লাভ কি? এই জন্য ভাইরা আমার কয় আবল ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বরে বলেন কি লাগবে? জোরে কোন কি লাগবে? ঈমান লাগবে। 2 নম্বর, শুধু ঈমান আছে, ঈমান থাকলেই হয়ে যাবে? কয় তা নয়, বরং ইবাদত কবুল হওয়ার জন্যে, ঈমান আনার পরে ইবাদত কবুল হওয়ার জন্যে তার এই ইবাদতটা মাসআলা অনুযায়ী হইতে হবে। কি অনুযায়ী? কি অনুযায়ী? মাসআলা অনুযায়ী হইতে হবে। মনে করেন একজন লোক সারা দিন রোজা রাখছে, কিন্তু মাগরিবের নামাজের আজান দেওয়ার 2 মিনিট আগে ভাত খেয়ে লইছে। ওক্ত আসার 2 মিনিট আগে কি করে ফেলাইছে? ভাত খেয়ে ফেলাইছে। আপনারা কোন তার রোজা হবে? মাগরিবের নামাজ উনি ইচ্ছাকৃতভাবে 4 রাকাত পড়ছে, কয় 3 রাকাতই পড়তে পারলাম, আর 1 রাকাত বাহিতে লাভ করি, 4 রাকাত পুরাই দে, নামাজ হবে? হ্যাঁ, রুকু থেকে সুজা হয়ে দাঁড়ানোর কথা, উনি দাঁড়ায় না, একেবারে 3-এর বাড়িতে যাই চলে, আর রুকু থেকে সেজদায়, নামাজ হবে নাকি? কয় নামাজ হবে না। কয় ঠিক দুনিয়ার মধ্যে মুসলমানের কাজ আছে, মুসলমানের কোনো কাজ মাসআলার বাইরে হবে না, মাসআলার বাইরে হবে না। কয় দেখো শুধু ইবাদত নয়, মানুষদের খেদমত করবে, পিতামাতার খেদমত করবে, আত্মীয় স্বজনের খেদমত করবে, মন চাই নয়, বরং এটা কোরআন সুন্নাহ অনুযায়ী হইতে হবে। এখানে একটা কথা বলে আমরা একটু সামনে বেরোই, দেখবেন আমরা তো পিতামাতার খুব খেদমত করি, মাশাআল্লাহ, হ্যাঁ খুব করে। কয় পিতামাতার খেদমত করবার জন্য মাসআলা আছে। সর্বপ্রথম তুমি তোমার খেদমত করবা মায়ের খেদমত 3 বার। কয়বার? 3 বার। একজন মানুষ ইজ্জত করবে, খেদমত করবে, কয় কোয়ালিটি অনুযায়ী। সর্বপ্রথম খেদমত করবে তার পিতামাতার, তারপরে খেদমত করবে তার উস্তাদের, তারপরে খেদমত করবে তার পীর সাহেবের। কিন্তু এখন সূত্র চেঞ্জ হয়ে গেছে, বাবার জন্য ফুটি মাছ কেনে না, কিন্তু পীর সাহেবের জন্য বোয়াল মাছের গেড়ি ধরে লয়ে আসে। এরা কুলুর মারাত কয়। আরে বেটা, 1000 লক্ষ পীর, কোটি কোটি পীর মিলা তোমার বাবা মায়ের এক নজরের সমান হইতে পারবে না। কয় শুধুমাত্র বাবা মা নাকি রে? কয় বাবা মায়ের খেদমতের জন্যও মশলা আছে, স্বাধীনতা নাই, যেমন খুশি তেমন নয়। খেদমত যখন করার দরকার হবে তখন তুমি খেদমত করবা মায়ের, কিন্তু আদেশ যখন পালন করবার হবে, পিতার মাতার আদেশ যদি সাংঘর্ষিক হয়ে যায়, তাইলে মায়ের কথা শুনবা না, বরং বাবের কথা শুনবা। উদাহরণ মনে করেন মেয়ে একটা পছন্দ করছে, বাবাই পছন্দ করছে, আগে তো বাবার দেখার উচিতই না, তারপরে সে এদিক সেদিক মিলা বাবে কইছে মেয়ে আমরা এইটা আনবো, মা কয় কি না না এইটা আনা যাবে না, তুই এটা করবি না ওইটারে করবি। এখন ছেলের জন্য কোনটা করণীয়, কারে বিবাহ করবে? কয় শরীয়ত বলে এখানে তুমি মায়ের কথা মানতে পারবা না,
মায়ের কথা মানা যাবে না, আদেশ মানবা তোমার বাবার। কারণ দুনিয়ার মধ্যে সন্তানের উপরে সর্বপ্রথম হক তার মায়ের, তারপরে পিতার। কিন্তু একজন মহিলা যখন হবে তখন মহিলার উপরে বাবার হক আগে নয়, মায়ের হক আগে নয়, আত্মীয় স্বজনের হক আগে নয়। একজন বিবাহিত মহিলার উপরে সর্বপ্রথম তার স্বামীর হক। স্বামী যখন বলছে এইটা করতে হবে, তার স্ত্রীর জন্য তার ব্যতিক্রম কওয়া জায়েজ নাই। যখন জায়েজ হইল না, তাহলে আরেকজন তার কথা মানবে কেমনে? এই জন্য কয় যে কোনো ইবাদত করতে হলে মাসআলা অনুযায়ী করতে হবে। যাকাত দিবেন, কয় যেখানে সেখানে খুশি আগে যায় দিয়ে আসবেন না, না, সর্বপ্রথম আপনি যখন যাকাত দিবেন আপনার পিতার দিক থেকে আত্মীয় কে আছে তারে আগে দিবেন, তারপরে মায়ের দিক দিয়ে আত্মীয় কে আছে 2 নম্বরে দিবেন, 3 নম্বরে শ্বশুর বাড়ির দিকে আত্মীয় যে আছে কয় 3 নম্বর হক হলো তার, 3 নম্বর হক হলো তার। খেদমত করতে গেলে 3 নম্বর হক হলো শ্বশুর বাড়ির লোকজনের। কিন্তু এখনকার মুসলমানগুলা মশলা জানেও না, মানেও না। এই জন্যে ভাই বিদেশ নেওয়ার খবর থাকে না, শালা সম্বন্ধী নিয়ে দৌড়াদৌড়ি করে। বিদেশেতে টাকা বাড়াইছে, বাবেও যায় বসে রয়েছে, শ্বশুর মিয়া ভিতর থেকে টাকা বাই করে নিয়ে যায় আর কয় কি ব্যাপার আপনি এখানে বসে রয়েছেন কে? বিয়ে আপনার ছেলে দিয়ে আমার অ্যাকাউন্টে 50,000 পাঠাই দিছে ঈদ খরচ, তা আপনার কি অবস্থা? কিছু দেয় নাই। ওই আমরা উমরা পালনে আছে, উমরায়। আরে বেটা তোরে কে আমার উমরা পালন করতে বলছে রে? আগে তো তুই বাবারে দেখবি, উমরা খালি করলেই হয়? কয় উমরা পালন করার জন্যও মাসআলা আছে। কোন ব্যক্তির টাকা থাকলেই সে উমরায় চলে যাবে এমন নয়, বরং টাকা সংগ্রহ করবার পর যদি পাশে দেখে তার চাইতে অনেক দরিদ্র অসহায় মানুষ হয়ে গেছে, কয়টা অসহায় মানুষ ইমানদার হোক আর বেঈমান হোক, যদি দরিদ্র মানুষ থাকে, যেই দরিদ্র মানুষে সে ছাড়া আর কেউ সাহায্যকারী নাই, তাহলে তুমি উমরায় যাইবা না, আগে মানুষ বাঁচাবা। উমরার টাকা কোথায় দিবে? এই গরিবটারে আগে দিয়ে বাঁচাইবা। কারণ এই গরিবটা হলো আল খালকু ইয়ালুল্লাহ, গরিবটা হলো আল্লাহ তাআলার পরিবারের সদস্যদের মধ্যে একজন, আল্লাহর সদস্যদের মধ্যে একজন। কয় এইটারে আগে বাঁচাও, এইটারে আগে বাঁচাও, আগে দূরে দৌড়াও না, এইটারে আগে দেখো। কয় ইবাদত শুধু করলেই হবে না, না, কয় ইবাদত লাইন মতো করতে হবে। লাইন মতো যদি না হয় ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ বলছেন না, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম ওই মুমিন যে নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে। এরপরের আয়াত দিয়ে সব কিছু যা বোঝা যায়, সেটা হলো নামাজি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছেন। তবে সকল নামাজির জন্য নয়, বরং কিছু নামাজি আছে ওর নামাজ বদহজমি হইয়া জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ নিজে বলছেন ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কয় নামাজ ওই নামাজির জন্য দুর্ভোগ। ওয়াইল মানে ধমকি। 2 নম্বর ওয়াইল হলো জাহান্নামের একটা স্তরের নাম, 3 নম্বর ওয়াইল হলো জাহান্নামের একটা শাস্তির নাম। কয় তিনটার যে কোনো অর্থ হইতে পারে। কয় নামাজ পড়ছে কিন্তু নামাজ তারে জাহান্নামী বানায় পড়াই দিছি। কেন? কয় নামাজ পড়ছে মাসআলা অনুযায়ী হয় নাই। বিবাহ শাদী করা এটা ইবাদত, বিয়ে করা কি? বিবাহ করাটাও ইবাদত, তবে মাসআলা অনুযায়ী বিয়ে হইতে হবে। আরেকজনের স্ত্রী বাড়ি করে নিয়ে গেছে, অথবা বউ আছে কিন্তু শারীরে বিয়ে করে ফলাইছে,
নাউজুবিল্লাহ কন্যা কয় হাজার কাজে দিয়াও যদি শালিরে কাবিন করায় তারপরেও তার বিয়া সহি হবে না, কারণ সর্বপ্রথম ওই স্ত্রীকে আগে তালাক দিতে হবে। তালাক দিয়া করবা কয় বিয়া হয়ে যাবে, না না, আগে ওই স্ত্রী তার ইদ্যত শেষ করবে। বোনের ইদ্যত যখন শেষ হয়ে যাবে তারপরে তুমি বিবাহ করলে তখন যায় বিয়া হবে। আর তুমি যদি ব্যাক ডেট দিয়া কাবিন নামায় সাইন করা, তালাক নামায় সাইন করা বিয়া করা ফলাইছে, কয় এই স্ত্রীর দিকে তাকাইলে চোখের জিনা হবে, এর সাথে কথা বললে জবানের জিনা হবে, এর থেকে সন্তান হবে তো অবৈধ সন্তান হবে। কি বিয়া করে নাই? এখানে তো কবুল কইছে, কয় নাই কয় নাই, এখানেও তো কবুল বলছে। কয় তারপরেও এইগুলা কেন হয়? কয় মাসআলা অনুযায়ী হয় নাই, কারণ মুসলমান যা চায় তেমনে চায়, যেমনে চায় সেমনে ইবাদত করবে আর হয়ে যাবে। কয় তা হবে না, ইবাদত লাইন মতো হইলে এটা জান্নাতে যাওয়ার কারণ হবে, ইবাদত যদি লাইন ক্রস করে তাহলে মাইর খাওয়ার কারণ হবে। যেমন মাতবাড়ি সত্তারি, আপনারা তো সব বুদ্ধিমান মানুষগুলা এত বড় বড় মানুষের সামনে কথা কইতেও ভয় করে। মাতবাড়ি যদি কোনো ব্যক্তি সঠিকভাবে করে তাহলে কাল কিয়ামতের ময়দানে মাতবার সাহেব তাহাজ্জুদ গুজার ব্যক্তিদের সাথে জান্নাতে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা হলো আল্লাহ তাআলার ছায়া, যারা মাতবার আছে এরা হলো আল্লাহ তাআলার ছায়া। সঠিকভাবে বিচার যদি করে দেয় তাইলে তার এই সঠিক বিচারটা এমন পর্যায়ে তারে নিয়ে যাবে, কয় একদিনও তাহাজ্জুদের নামাজ পড়ে নাই কিন্তু সে তাহাজ্জুদ গুজারের সাথে জান্নাতে চলে যাবে। একদিনও নফল রোজা রাখে নাই তারপরেও লোকটা নফল রোজাদারের সাথে জান্নাতে চলে যাবে, কিন্তু শর্ত আছে, টেবিলের নিচ দিয়ে বান্ডিল নিয়ে বিচার ঘোরানো যাবে না, আত্মীয়তার কারণে বিচার ঘোরানো যাবে না, দলের কারণে বিচার ঘোরানো যাবে না, নিজের গ্রামের মানুষ দেখা বিচার ঘোরায় দিলা। কয় না না, যদি এমন হয় শুটকি মাছ যেমন ছিদ্র কইরা তারপরে খুঁটির সাথে ঝুলাইয়া দিয়া তারপরে শুকায়, কয় মাতবার গুলারে গলায় ফাঁসির রশি লাগাইয়া জাহান্নামের চুলার মধ্যে শুটকি দিবে। নাউজুবিল্লাহ কোন কেন? ওই যে বান্ডিল খায় পড়াইছো ওইটা তোমারে জাহান্নামে টাইনা নিয়ে যাবে। ওই যে স্বজন প্রীতির বিচার করছো, স্বজন প্রীতির বিচার করেছো, টাকা খায়া জমিন মাপতে যায় আর একজনের দিকে ধাক্কা দিয়ে একাত ঢুকায়া দিছ, কয় জমিন খাবে সে, মায়ের খাবা তুমি। দরবার করতে যায় 3 তালাকের স্ত্রীকে তুমি কয় গায়ের জোরে ক্ষমতা খাটায়া কোন ধরনের মাসআলা না মাইনা তালাক দেওয়া বউকে তুমি স্বামীর বাড়িতে তুলে দিছ, কয় সংসার করবে সে, জিনাকার হবা তুমি। তাহলে মাতবাড়ি এটাও জান্নাতে দেওয়ার কারণ, মাতবাড়ি জাহান্নামে দেওয়ার কারণ। এখন কোনটা বাইছে নিবা এটা তোমার দায়িত্ব, তোমার নিজের দায়িত্ব, কোনটারে নিবা। জমিন মাপতে গেলে সাবধান, কারণ জমিন মাপতে যায় এদিক সেদিক কইরা যদি কোনো ব্যক্তি মারা যায়। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার কি দাও বলতেছেন? শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান লোককে জানো, ভাগ্যবান লোকটাকে জানো? কয় ভাগ্যবান হলো সে যে লোকটা মইরা গেছে তো তার আমলের খাতায় গুনাহ লেখা বন্ধ হয়ে গেছে, মারা গেছে, অ্যাকাউন্ট লক হয়ে গেছে, আর একটাও গুনাহ লেখার কোনো অবকাশ পায় নাই। তার মানে হলো দুর্ভাগা ব্যক্তি হলো সে যে মইরা গেছে কিন্তু গুনাহ চালু আছে। যুবক ভাইরে, এই যে মোবাইল চালাইতে যায় অনেক মানুষ আবাদুল আবাদ গুনার মধ্যে জড়ায় যেতেছে। কোন ব্যক্তি যদি একটা স্ট্যাটাস মিথ্যা একটা কথা লেখা ইন্টারনেটে ছেড়ে দিছি, কয় এই স্ট্যাটাস যতদিন পর্যন্ত ইন্টারনেটের মধ্যে থাকবে, যত মানুষ এটারে পড়বে ততটা কবিরা গুনাহ তার আমল নামায় লেখা হবে। আরে বিয়া কইরা বউয়ের ছবি ছেড়ে দিয়া কয় আজকের থেকে দাম্পত্য জীবন শুরু করলাম, স্ত্রীর ছবি ইন্টারনেটে ছেড়ে দিছে, যতদিন পর্যন্ত এই স্ত্রীর ছবি এই ইন্টারনেটের মধ্যে থাকবে,
যত মানুষ দেখবে সবার আমল নামায় চোখের জিনার গুনাহ লেখা হবে। সবাই মিলে যা পাবে, যে লোকটা ছবি ছাড়া দিছে হিসাব কইরা তার আমল নামায় ওই সংখ্যা ঢুকে যাবে। সে যদি মইরাও যায় তারপরেও অ্যাকাউন্ট চালু করে দিয়ে গেছে। ঠিক এমন ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগায় দিয়া ছোটটারে জমিন এক হাত বাড়াইয়া বেশি ঢুকায় দিছে, কয় মাতবার মইরা যাবে কিন্তু জমিন ভাই খাইতে থাকবে। যতদিন পর্যন্ত জমিন খাবে ততদিন পর্যন্ত বিচার যে কইরা গেছে তার আমল নামায় জুলুমের গুনাহ যাবে। ইসলাম সহজ কিন্তু অনেক কঠিন। যেমন সাইকেল চালানো যারা চালাইতে পারে খুব সহজ, কিন্তু যারা পারে না এদের কাছে কিন্তু মারাত্মক কঠিন। এ ভাই, ইসলামটা এমন একটা জিনিস অনেক সহজ কিন্তু একটি এদিক সেদিক করলে অনেক কঠিন। কয় হুজুর এত জায়েজ আর না জায়েজ দেখার টাইম কোথায়? আমার কাম কাজ নাই। কয় আরে টাইম আছে রে, এখন যা খুশি তাই করতে থাকো। আল্লাহ বলছেন ওয়ানুমলি আমি ওয়াউমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি একটু ঢিল দেই তবে মনে রাখো আমার এই ঢিল দিয়া কিন্তু একটা তোমার বিরুদ্ধে আমার একটা সাইল, একটা কৌশল, আমার এই কৌশল কিন্তু ভয়ঙ্কর। আকাম যখন করে ভালোই মজা লাগে। সুদে টাকা লাগাইলে প্রত্যেক মাসে মাসে বান্ডিল আসতেছে, সুখী লাগে, ভালোই লাগে। আলো চুলকেনি যখন হয় চুলকেইতে ভারী মজা লাগে। থাই মেজাওয়ার পরে যখন পুরা শুরু হয় তখন না আসল খেলা কয় থাবা দিয়া যেদিন ধরে ফেলবে গাড়ি ঘড়ির কাটা যখন টাস করে বন্ধ করে দিবে, স্টপ করে দেওয়ার সাথে সাথে যখন ধুলাই শুরু হয়ে যাবে, কয় সেদিন বলবা ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কয় পরে নারীর সাথে মোবাইলে কথা বলতে ভালোই লাগে, আরে তার সাথে ইমোতে কথা বলতে ভালোই লাগে, কিন্তু তুমি বুঝতেছ না একটা দিন আসবে যখন তুমি চিৎকার করবা আর বলবা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। এখন কইতেছো তোমারে ছাড়া বাঁচবো না, সেদিন কানবা আর দুই হাত বগল পর্যন্ত খায়া ফেলাইবা, নিজের হাত কামড়ায়া খায়া ফেলাবে আর বলবে ওরে যদি বান্ধবী না বানাইতাম তাহলে বাইসা যাইতাম। তখনকার চিল্লি কোন ধরনের বাঁচাইতে পারবে না। এই জন্য যা করবার এখন করতে হবে। তাহলে বলতেছিলাম মুসলমানের কাজ মাসআলা অনুযায়ী হতে হবে। বলেন তো দেখি কি অনুযায়ী হতে হবে? বিয়ে করবে মাসআলা অনুযায়ী, দরবার করবে মাসআলা অনুযায়ী, রাজনীতি করবে মাসআলা অনুযায়ী, ওয়াজ করবে মাসআলা অনুযায়ী। কয় ওয়াজ অনেক মানুষের ওয়াজ তারে জান্নাতি বানাবে, আর অনেক মানুষের ওয়াজ ওরে মাইর খাওয়ার কারণ হবে। কারণ এই ওয়াজ করতে যায় যদি একটা মিথ্যা কথা কয়, দুপুর সময় অমুক জায়গা ছিল, বিকেল বেলা অমুক জায়গা, এই জায়গায় এখন করতেছি, একটু বার আরেক জায়গা যাইতে হবে। উনি বিশাল বড় বক্তা। এই যে কয়া দিলে যদি একটা মিথ্যা কথা এর মধ্যে থাকে তাহলে যত মানুষ শুনবে ততটা কবিরা গুনাহ। এই একবার বলার কারণে তারা আমল নামায় লেখা হবে। নাউজুবিল্লাহ কন্যা। কোন একটা মাসআলা বলছে আন্দাজের উপরে, আন্দাজে একটা মাসআলা বলছে। ওলামা ইকরাম জানেন তাহাররি কেবলমাত্র নামাজের কিবলা নির্ধারণ করার ক্ষেত্রে বৈধ, অন্য কোন ক্ষেত্রে অনুমান করে কথা বলা বৈধ নয়। কয় কোন ব্যক্তি যদি মাসআলা বলছে, ওয়াজ করছে, আন্দাজের উপরে করছে, কয় এই ওয়াজ যদি সঠিকও হয় কাল কিয়ামতের ময়দানে ওর জিহ্বা কাইটা ফেলাবে। কেন দিন কি ঠিকাদারি পাইছো যা খুশি আন্দাজের উপরে কয়া দিবা? এখানে তো আন্দাজের উপর কিছু বলার নাই। যা বলবা কোরআন হাদিস দেখে পয়ড়া কইবা, পয়ড়া বলবা। পড়া নাই লেখা নাই আন্দাজে এক মোড় দিয়ে ওয়াজ করে চলছো। কয় অনেক মানুষ কিয়ামতের ময়দানে ওয়াজ তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ কোন আল্লাহ জানো এই ওয়াজ নসিহতরে জাহান্নামে যাওয়ার কারণ না বানায়। কোন আমিন। আমরা আসলে পেশাদার ওয়াজও না, পড়াই মাদ্রাসায় মাঝে মধ্যে 2-4 জন ডাক দিলে যাইতে হয় আর কি, এইটাও দিনের কাজ। এই জন্য কিন্তু ওয়াজ খুব টাকা মাহফিল এলাকার মধ্যে 100, প্রত্যেক জায়গায় 2000-4000 করে দিতে এখন দেখে যে গমের টাকা মায়েরা ছাড়া কাম হইতেছে না। চুরি করবে না তাই কি
এ করবে না তাই কি লা ইয়াহিল্লু মালু ইমরিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি হুজুর ইবারত ঠিক আছে না কয় লা ইয়াহিল্লু মালু ইমরিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি কোন ব্যক্তির সম্পদ অন্য ব্যক্তির জন্য ভক্ষণ করা জায়েজ নাই কত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত আত্মার সন্তুষ্টির ভিত্তিতে না দিবে ওলামা ইকরাম এখানে আছেন আপনাদের কাছে একটা মাসআলা আরজ করতে চাই আপনারা হেদায়ের মধ্যে দেখবেন লা ইয়াজুজু হিবাতুল মুশা ওয়া হিবাতুল মুশা লা ইয়াজুজ ইবারতটা এইভাবে আছে ওয়া হিবাতুল মুশা লা ইয়াজুজ মানে যৌথ সম্পদ হিবা করা জায়েজ নাই মাসআলাটা ভালো করে মনে রাখবেন যৌথ সম্পদ হিবা করা জায়েজ নাই তার মানে কি কোন পিতা ইন্তেকাল করবার পরে তার এই সম্পদ যদি বোন ভাই মিলে ওয়ারিশ হয় তাহলে বোন যদি ভাইদেরকে বলে দেয় আমার যতটুকু আছে সব আমি দিয়ে দিলাম আমার ভাইদেরকে দিয়ে দিলাম আমার অংশের দরকার নাই কিতাবের মাসআলা কয় তার এই হিবা জায়েজ নাই চিন্তা করছেন সে তো বলছে আমারটুকু আমি দিয়ে দিলাম কয় এইটা বললেও জায়েজ নাই পরবর্তীতে সময় শেষ হয়ে গেছে আমার 2-3 ঘন্টা সময় দিয়ে দিবেন মিয়া এই মাসরাটা শেষ করে দেই হ্যাঁ ফিনিশিং দিয়ে দিই একটা মাসআলা বলে দিই এই মাসআলাটা বলেই আগে ও ভাই এই যে বোনের টাকা বোন কি বলছে স্বেচ্ছায় সজ্ঞানে বলছে আমারটুকু আমি দিয়ে দিলাম শরীয়ত কি বলে কয় এই দেয়া জায়েজ নাই কেন জায়েজ হওয়ার জন্য কি করতে হবে এ ভাই যারা আছেন তারা শুনেন বোনের টামাইরে খাওয়ার আগে একটু শুনে রাখেন মনে রাখেন নামাজ কালাম যা কিছু পড়েন আল্লাহর রাসূলের হাদিস হলো মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাতাহু মিনাল জান্নাহ যে লোকটা কোনো ওয়ারিসের সম্পদ থেকে ওয়ারিসকে বঞ্চিত করে দিবে আল্লাহ তাআলা তার জান্নাত থেকে বঞ্চিত করে দিবে এখন বলছে যে আমার টুক দিয়ে দিলাম শরীয়ত কয় না জায়েজ নাই এখনো পর্যন্ত মালিকানা জায়েজ হয় নাই কয় কি করতে হবে প্রথমে আমিন আইনা মাপবার পরে প্রত্যেকটা জায়গাকে দাগ দিয়ে দিয়ে আলাদা করে ফেলবি এইটুক বোনের এইটুক ভাইয়ের ওইটুক অমুকের এই সব আলাদা আলাদা করবার পর বোন যখন নিজের অংশটুক সেপারেট ভাবে বুঝতে পাবে এইবার সে যারে খুশি তারে দান করে দিবি আগের থেকে শুধুমাত্র ফুসলাইয়া নিয়ে নিলা কয় তা হবে না মাসআলার উপরে আসতে হবে 3 নম্বর কয় ইবাদত শুধুমাত্র মাসআলা অনুযায়ী হইলেই হয় না কয় 3 নম্বর শর্ত হলো ইবাদতটা এর মধ্যে নিয়ত ঠিক থাকতে হবে বহুত কথা অনেক সুন্দর করে আর নিয়তটা যদি ইখলাস না থাকে তাহলে ইবাদতটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে কয় 4 নম্বর ইবাদত কবুল হওয়ার জন্য 7 নম্বর যে শর্ত সেটা হলো ইবাদত করবার পর অহংকারী না হইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে কয় এই 4 শর্ত যখন পাওয়া যাবে তখন আশা করা যায় আল্লাহ তাআলা ইবাদত কবুল করবে তার মানে হজ করে আসার পর এবার যদি রশিদ বইয়ের মধ্যে আলহাজ না লেখে মাথায় একেবারে গরম হয়ে গেছে আমার নামে আলহাজ লেখলি না গেছে হজ শেষ দান করবার পরে এদিক সেদিক করলে কয় কোন জায়গায় বইসা পড়া ওই জায়গা তো আমি দিছি কোন মাদ্রাসায় বইসা পড়া ওইটা তো আমি দিছি হুজুর বেতনটা কোথার থেকে আসে আসমান থেকে আসে নাকি ওইটা তো আমি দিছি আমি ঘুষখোর ঘুষের বিরুদ্ধে ওয়াজ কেন করলেন আমি বান্দিল লয়া বিচার ঘুরে দেই এই ওয়াজটা কেন করলেন কয় বিচারক তুমি যতই বিচারক হও যতই বেতন দাও এই বেতন মায়ের খাওয়ার কারণ হবে জান্নাতে যাওয়ার কারণ নয় কারণ ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে এটা জাল ইবাদত হবে আর দুনিয়ার মধ্যে কারো কাছে যদি জাল টাকা থাকে ওইটা যেমন মাইর খায় আখিরাতে ঠিক এমন আলেম যদি জাল হয় ওটারে দিয়ে জাহান্নাম উৎপাদন করবে দানবীর যদি জাল হয় তাহলে ওরে দিয়ে জাহান্নাম উৎপাদন করবে শহীদ যদি জাল হয় জাল শহীদ হয় ওরে দিয়ে জাহান্নাম উৎপাদন করে ফেলবে এই জন্য ইবাদত একটু কইরা নিজের মধ্যে যেন এই চিন্তা না হয় আমরা কয়বার বেটা জান্নাতে যাই সারছি তাহলে মায়ের খাইতে হবে মায়ের আমার কথা এই পর্যন্ত শেষ এরপরে আমি একটা ছোট্ট একটা কথা বলেই আমার কথাটা শেষ করে দিব আরেকটা কথা বলি না হাজী সাহেব একটা মাদ্রাসা চালায় হাজী সাহেব কি চালায় মাদ্রাসা চালায় এখন বাচ্চাদেরকে প্রতিদিন রান্না করে এনে খাওয়ায় একদিন বৃষ্টি নামছে ঠিকঠাক মতো রান্না করতে পারে নাই বুঝতে পারছেন রান্না করতে পারে নাই এখন এশার নামাজের পর
কোনো এক কারণে হাজী সাহেব মাদ্রাসার পিছন দিয়ে যাইতেছে, এখন ওই ছোট ছোট ক্ষুধার্ত বাচ্চারা আছে না, ওরা বলা বলি করতেছে, কিরে আমাকে গরুটা কোথায় রে, এখনো খাবার নিয়ে আসলো না, এ গরু গেল কোথায়? অথচ কারে কইতেছে গরু, যে বেটা খাওয়ায় তারে। মেজাজ গরম হয়েছে না, বাড়িতে যায় বুড়িরে কয়ে, থাও দি তোমার রুটি দোয়ান বন্ধ, ওরা আমাকে দরকার নেই, কাগো কই খাওয়াই রে, ওরা আমাকে গরু কয়। মাথা মুথা করে গরম হয়ে গেছে, বন্ধ করে। রাতের বেলায় ঘুমায় পড়ছে ক্ষুধার্ত শিশুগুলাও, ক্লান্ত শ্রান্ত হইয়া কোরআনের পাখিগুলাও ঘুমায় গেছে। রাতের বেলায় রাত যখন গভীর থেকে গভীর হয়ে গেছে, এবার ওই হাজী সাহেব স্বপ্নে দেখে কিয়ামত হয়ে গেছে। হাজী সাহেবের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের মধ্যে টাইনে নিয়ে যাইতেছে, জাহান্নামের দিকে টাইনে নিয়ে যেতেছি। আত্মীয় স্বজন পাশ দিয়ে যেতেছি, কেউ তারে বাঁচাবার জন্য আসে না। কত পরিচিত মানুষ যায়, একজনও তার দিকে ফিরেও তাকায় না। বেচারা খুব অসহায় অবস্থায় ঘামায় যেতেছে স্বপ্নে দেখা। কিছু দূর যাইয়া একেবারে জাহান্নামের কিনারা পর্যন্ত দৌড়ে নিয়ে গেছে। এখন দেখে ওই যে বাচ্চাগুলা সব হাসি খেল তামাশার মধ্যে দিয়ে আনন্দের সাথে জান্নাতে চলে যেতেছে। এবার ওরে ডাকছে একজন আর একজন, কয় দেখ দেখ ওই যে আমাকে গরু রেডি জাহান্নামে নিয়ে যেতেছে, এই যে আমাদের গরুটারে জাহান্নামে নিয়ে যেতেছি। না না, আর দেরি করা যাইতে পারে না, আমাদের গরু জান্নাতে ছাড়া জাহান্নামে যাইতে পারে না। এবার আগায় আসছি, ফেরেশতাদেরকে ঘেরাও করে ফলাইছি। ঘেরাও করে কয়, আমাদের গরু যত সময় পর্যন্ত আমাদের কাছে না দিবি, তত সময় পর্যন্ত আমরা জান্নাতে যাব না। ফেরেশতারা পড়ছে বিপদে, ওর নামে অরেঞ্জার হয়ে গেছে, নিয়ে যাবো জাহান্নামে। কয় কি? কয় হ্যাঁ, তুমি তোমার মালিকের কাছে কয়ে দাও, আমাদেরকে যত সময় পর্যন্ত গরু ফেরত না দিবে জান্নাতে যাবো না। কয় ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে পারমিশন পাওয়া গেছি। শিশুরা তারে জাহান্নামের কয়েদি থেকে মুক্ত কইরা নিজেদের সাথে নিয়ে জান্নাতে যাত্রা করেছে। এই স্বপ্ন দেখার সাথে সাথে হাজী সাহেবের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে যাইগে কয়ে, বুড়ি তাড়াতাড়ি ওঠো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কয় তাড়াতাড়ি খাবার দাবার কি আছে জলদি করে গুছায় দাও, কারণ কাল কিয়ামতের ময়দানে ওরা যদি আমারে গরু বানায় যদি জান্নাতে নিয়ে যায়, তাহলে আমার লস কোথায়? আমি তো সেদিন নাজাত পাওয়া যাব। কয় ভাই, এই ঘটনা থেকে বোঝা দেয় এই দুনিয়ার মধ্যে যারা কোরআনের পাখির খাদেম হয়ে যাবে, কোরআনের কারির খাদেম হয়ে যাবে, কোরআনের হাফেজের যারা খাদেম হয়ে যাবে, আল্লাহ তাআলা এদেরকে সাথে কইরা জান্নাতে ঢুকায় দিবে। জোরে সরে কান সুবহানাল্লাহ। আপনারা কি সবাই যার যার সাধ্য মতো কোরআনের কারিদের, হাফেজদের, বাচ্চাদের সাথে যাওয়ার রাজি আছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস নকল করেছেন, আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আজকে একটা বিস্ময়কর ব্যাপার দেখলাম, এক আশ্চর্যজনক দৃশ্য দেখলাম। কয় কি দেখলাম? কয় দেখলাম আমার কাছে একজন মহিলা আসছে, তার 2টা সন্তান নিয়ে চলে আসছি। তার সন্তান নিয়ে আমার কাছে আসছি, আমার কাছে এসে বলল, আমি ক্ষুধার্ত, আমার একটু খাবার কিছু থাকলে দেন। আমার বাড়িতে 3টা খেজুর ছিল, বেশি কিছু ছিল না। 3 জনের হাতে 3টা খেজুর দিয়ে দিলাম। সমস্ত বাচ্চা 2টাও ছিল ক্ষুধার্ত, মাও ছিল ক্ষুধার্ত। 2 বাচ্চা নিজের সাথে সাথে খেজুর পাওয়ার সাথেই গালের মধ্যে দিয়ে দিচ্ছে চকলেটের মতো। মায়ে কেবল ক্ষুধার্ত মা যখন তার নিজের মুখের মধ্যে খেজুরটা দিতে যাবে, পাশের 2 বাচ্চা বলতেছে, মারে খেজুরটা আমাদেরকে দিয়ে দাও। ক্ষুধার্ত মা দেখলাম তার নিজের মুখের থেকে বাইর কইরা 2 পাশে ভাগ কইরা খেজুরের টুকরোটারে, কলিজার টুকরো সন্তানকে দিয়ে দিল। হুজুর, এই দৃশ্য দেখা আমার চোখে পানি চলে আসছে। আল্লাহর রাসূল বলেন, তুমি জানো এই যে নিজের মুখের খাবার, নিজের কলিজার টুকরো শিশুরের মুখের মধ্যে তুলে দেওয়ার কারণে কি হয়েছে? কয় কদ ওয়াজাবাত লাহাল জান্নাহ, এই খেজুরের টুকরো দিয়া মহিলা তার নিজের জন্য জান্নাত ওয়াজিব করে ফলাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের হাদিস আমি নিজে পড়ায় আসছি। আল্লাহর রাসূল বলেন, শোনো, একটা দিন আসবে তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে।
সেদিন কোনো ভাষান্তরকারী থাকবে না, কোনো ভাষা ট্রান্সলেশন করবার জন্য তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না। আল্লাহর সামনে থেকে জিজ্ঞাসা করবেন, একের পর এক জিজ্ঞাবেন, কয় ডানে আগুন বামে আগুন, সামনেও আগুন থাকবে। কয় ফেরেশতা আল্লাহ তাআলা নিজে জিজ্ঞাসা করবেন, কয় এই সঙ্গীন মুহূর্তে বান্দা তুমি যদি নিজেকে বাঁচাইতে চাও তাইলে একটু খেজুর টুকরা হইলেও দুনিয়ায় দান করে যাও, কারণ দান এমন জিনিস যা তোমারে সরাসরি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। আর একটা মাসআলা বলি, কোন ব্যক্তি যদি কোন একটা ভালো কাজ চালু করে, যত মানুষ ওই ভালো কাজের জন্য যাই আমল করবে তত মানুষের সমপরিমাণ সব নিতে পাবে। আজকে এই হাদিস পড়ায় আসছি, মুসলিম শরীফের হাদিস, তত মানুষ সব পাবে। ঠিক এমন কিভাবে এর বিশ্লেষণ হলো, কোন ব্যক্তি যদি একটা মাদ্রাসায় মোমবাতি কিনে দিতে, এই মোমবাতির আলোতে যদি কোনো ব্যক্তি এক পৃষ্ঠা পড়ে থাকে, এই এক পৃষ্ঠা যদি যতদিন পর্যন্ত সে তেলাওয়াত করবে ততদিন পর্যন্ত যার মোমবাতির আলোতে পড়ছে সে সওয়াব পাবে। এই লোকটা যতদিন পর্যন্ত মানুষকে শিখাবে, তারা মানুষকে শিখাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা চলবে, ওই মোমবাতিওয়ালা তার কবরে চলে গেলেও সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে একটা সুসংবাদ হলো, আপনাদের এখানে একটা হাফেজিয়া মাদ্রাসা করা হয়েছে, যেখানে রাতের বেলায় 10:30 11টা পর্যন্ত কোরআন তেলাওয়াত চলে, আবার ফজরের নামাজের 1 ঘন্টা আগে উঠা কোরআন তেলাওয়াত চলে। সুবহানাল্লাহ বলেন না। যেখানকার ছেলেগুলা সব নিষ্পাপ, কারণ অধিকাংশ হেফজখানার ছেলেগুলা থাকে নাবালেগ ছেলে যার গুনাহ নাই, ওরা আছে বলে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। ওদের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছে। এই জন্য দেখলাম মাদ্রাসায় ছাদ করতেছে, বিল্ডিং বানাইতেছে। ওখানে ছাদ করার জন্য, বিল্ডিং করার জন্য ইটা দরকার, সিমেন্ট দরকার, রড দরকার। এগুলো দিবে কারা দিবে বলেন? আমরা দিব। ও ভাই, একজন মানুষের মৃত্যুর যখন সময় আসে, সর্বপ্রথম মৃত্যুর ফেরেশতারা দেখে কি বলে? কয় রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, এ মালিক তুমি আমারে যদি মৃত্যুর টাইমটা একটু বিলম্বিত করে দিতাম, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কয় নামাজ পড়ার পারমিশন চায় না, রোজার চায় না, কয় তার জানা থাকবে সদকা করলে খুব দ্রুত আল্লাহর ক্রোধ থেকে বাঁচা যায়। এই জন্য ভাই, যার আমল তার করতে হবে। রাইখে গেলে সন্তানে খাবে, অবশ্যই নেকি হবে, কিন্তু আমি যদি আমার অংশ আমার নিজের জন্য দান করে যাই, কি বলেন, সওয়াব হবে কিনা বলেন? হবে কিনা? এই জন্য মাদ্রাসার জন্য ছাদ ঢালাই হবে না? মুহতামি সাহেব হুজুর কোথায়? ছাদ ঢালাই হবে। সেখানে রডের দরকার। আপনাদের মধ্যে তো মাশাআল্লাহ সবাই ধনী মানুষ, ম্যাক্সিমাম মানুষ ধনী। আমি চাই আপনাদের মধ্যে থেকে কয়েকজন মানুষ বলেন যে ইনশাআল্লাহ আমি 1 টন রড দিব। আমরা আপনাদের জন্য দোয়া করতে থাকবো, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের